যিনি আল্লাহকে নিজের মাঝে ধারণ করতে পেরেছেন, আল্লাহর অস্তিত্বটাকে নিজের মাঝে ধরতে পেরেছেন, ওই নূরটাকে তিনি যখন অনুধাবন করতে পারবেন, ওই নূরটার সাথে যখন তিনি কথোপকথন করতে পারবেন, ওই নূরটাই যে এক সময় আপনার নূরে মোহাম্মদের রূপ নেবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ, দিন দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মুবারকে শত কোটি সালাম ও কদমবুচি জানাই। সালাম ও কদমবুচি জানাই কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার নুরানিময় কদম মুবারকে। উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশেকে রাসূল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান রাব্বুল আলামিনের অপার দয়ার বদৌলতে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও জুমার দিনে জুমার নামাজের পরে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আমার মোর্শেদ কেবলা জানের এই আদর্শ, এই মোহাম্মদী ইসলাম একটি চলমান প্রক্রিয়া। এই মোহাম্মদী ইসলামের চলমান প্রক্রিয়াটা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকেই। আল্লাহ আদি পিতা আদমকে পাঠান এই কারণে মানুষের মানুষের এই ধারাকে চলমান করার জন্য। তার সাথে মা হাওয়াকে পাঠানো হয় মানুষের বংশ বিস্তারের আশায়। তার থেকে দুইজন, দুইজন থেকে চারজন, চারজন থেকে আটজন, আটজন থেকে ১৬ জন, ১৬ থেকে ৩২, এইভাবে বাড়তে 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 আজকে কয়েকশো কোটি মানুষ সারা পৃথিবীতে কয়েকশো কোটি মানুষ যারা এই সারা পৃথিবীতে বসবাস করে। এক এক রঙের মানুষ, কেউ সাদা, কেউ শ্যামলা, কেউ কালো, কেউ টানা টানা চোখ, কারো বড় বড় চোখ, কারো নাক লম্বা, কারো নাক খাটো, কেউ উঁচু, কেউ নিচু, কারো দৈর্ঘ্য ৬ ফিটের উপরে, কারো দৈর্ঘ্য ৩ ফিটের নিচে। আজব কিসিমের মানুষ। কারো একটু নাক উঁচু হয়, কারো একটু নাক নিচু হয়। সেটা তো দৈহিক অ্যাপিয়ারেন্স, মানে মানুষের বাহ্যিক বিষয় এই রকম। তারপরে চিন্তা করে শত কোটি মানুষের শত কোটি মন, দুই একটা না, শত কোটি মন। কারো ভালো লাগে এইটা, কারো ভালো লাগে সেইটা, কারো ভালো লাগে এই, কারো ভালো লাগে সেই, কারো চিন্তা এইরকম, কারো চিন্তা ওই রকম। কেউ একটু নরম মনের মানুষ, কেউ একটু রাগী মনের মানুষ, কেউ একটু ডমিনেটিং পাওয়ার, মানে সে প্রেসার দিয়ে নেতৃত্ব দেখাইতে চায়, আবার কেউ শুনতে পছন্দ করে। কেউ পড়াশোনায় ভালো, কেউ পড়াশোনায় ডাব্বা মারতেছে। সবই মানুষ। সেই মানুষের মধ্যে আবার কত পার্থক্য দেখেন না। কেউ একটু পয়সাওয়ালা, কেউ একটু গরিব। সেখানেও আবার জাজ করা হয় যে আপনি কেমন মানুষ, গরিব মানুষ না পয়সাওয়ালা মানুষ। আবার যদি এই মানুষই বিয়ে শাদীর বেলা এসে পড়ে, তখন আরো নতুন ভাবে জাজ করা হয় কার বংশ কেমন, কে কোন বংশের, কার বংশ কি হইতেছে, কে কিরকম বংশ দেখে এখন শুরু হয়ে যায়। তার বাবা কেমন, তার মা কেমন, তার দাদা কেমন, তার চাচা কেমন, তার খালা কেমন, কি
হরেক রকমের মানুষ এই পৃথিবীতে, হরেক কিসিমের মানুষ এই পৃথিবীতে। কারো ভাষা বাংলা, কারো ভাষা চাইনিজ, কারো ভাষা জাপানিজ, কারো ভাষা উর্দু, কারো ভাষা ইংলিশ, কারো ভাষা ইংলিশের মধ্যে আরো ভাষা, কারো ভাষা সুইডিশ, কারো ভাষা নরিজিয়ান, কারো ভাষা তার দেশের শত মানুষের শত ভাষা, কিন্তু সবার একটা পরিচয়, কোনো পার্থক্য নাই। কি বলেন তো? মানুষ, এরা সবাই মানুষ, এইটাই কোনো সমস্যা নাই। সবার প্রথম একটা পরিচয়, এরা সবাই মানুষ। এদের কমন ফিচার আছে, কমন ফিচার মানে এদের হাত পা চোখ নাক মুখ একই, এদের চিন্তা করার শক্তি আছে, ব্রেইন আছে, তারা ভাবতে পারে। আর এছাড়া আর কমন কিছু নাই। ভাষা এক না, শিক্ষা এক না, কালচার এক না, মন এক না, চিন্তা এক না, চেহারা এক না, আর সব পার্থক্য। কিন্তু একটা কমন জায়গা রয়ে গেছে, কি? যে মানুষ। আরো একটা কমন জায়গা আছে তার মধ্যে, কি? তার মধ্যে আল্লাহ বিরাজ করে, তার মধ্যে আল্লাহর সত্তা বিরাজ করে। তাহলে এই প্রত্যেক কিসিমের, প্রত্যেক রঙের এই মানুষকে আল্লাহকে কিভাবে পাবে? প্রত্যেক কিসিম অথবা এই প্রত্যেক কালচার, প্রত্যেকটা আলাদা আলাদা মনের মানুষ, আলাদা আলাদা চিন্তার মানুষ, আলাদা আলাদা ভাষার মানুষ, তারা আল্লাহকে কিভাবে পাবে? কোন পদ্ধতিতে তারা আল্লাহকে পাবে? কারণ আল্লাহ তো বলেছেন, আমি প্রত্যেক যুগের শিরোভাগে আমি আমার বন্ধুদেরকে পাঠাবো, যাতে তাকে ফলো করে আমার মানুষ আমাকে, আমার সন্তুষ্টি অর্জন করতে পারে অথবা আমাকে পেতে পারে। তাহলে সেই যুগের শিরোভাগে কে আসবে? আমি বাংলাদেশে এসেছি, আমার মোর্শেদ বাংলাদেশে এসেছেন, তার মোর্শেদ বাংলাদেশে এসেছেন। তাহলে কি আমেরিকা, কানাডা, সুইডেন, সাইপ্রাস, জাপান, ইন্ডিয়ার মানুষ কি তাইলে ওই যুগের ইমামকে চিনবে না, জানবে না, তার পরিচয় পাবে না? আসলে আমাদের এই একক চিন্তার কারণেই বারংবার আমরা ধ্বংস হয়েছি। আজকে মুসা আলাইহিসসালামের অনুসারীরা কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয় না, অথচ মুসা আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর কাছ থেকে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওই একই আল্লাহর কাছ থেকে এসেছেন, এবং বরঞ্চ মুসা আলাইহিস সালামের চেয়ে কয়েক গুণ বেশি ক্ষমতা নিয়ে, কয়েক গুণ বেশি পাওয়ার নিয়ে জগতের বুকে এসেছিলেন। কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই মেনে নেন নাই। কেন নেন নাই? কারণ তারা বারংবার চেয়েছেন যে ওই একটা আইডিওলজিকে ধরে রাখতে। তাহলে আমি আমার যুগের শিরোভাগের ইমামকে মানবো, পরের যুগের ইমামকে আমি মানবো না। তাহলে মূলত আপনি তো আল্লাহর প্রেরিত মহামানবকেই মানলেন না, নাকি? কি বলেন? এই জন্যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যত নবী রাসূল আছেন তোমাদের সবাইকে মানতে হবে, সকল আসমানি কিতাবকে তোমাদের মানতে হবে, সকল সহিফাগুলোকে তোমাদের মানতে হবে। কারণ তার স্বীকৃতি আল্লাহ দিয়েছেন যে তুমি তো শুধু নবী মুহাম্মদ না, তুমি তো এই সকল নবীদের ইমাম হিসেবে পাঠিয়েছি। এখন তোমাকে যদি আমি সকল নবীর ইমাম হিসেবে নবী মুহাম্মদকে পাঠিয়ে থাকি, আর তুমি যদি বলো যে অন্যরা কেউ নাই, তাহলে ইমামতের মূল্য কোথায়? তো ইমাম সাহেব নামাজে একা দাঁড়ায় আছে, পিছনে কেউ নাই, বিষয়টা কি এরকম না? আল্লাহ তাআলা যুগে যুগে তার শিরোভাগে তার বন্ধুদেরকে পাঠান, যাতে তার বন্ধুরা আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জনে তৎকালীন যুগের মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারে। এখন যদি আমি আমার যুগের কথা বলি বা আমার মুর্শেদ কেবলাজানের যুগের কথা বলি, শুধু কি ওনার
যুগে উনি একমাত্র সুফি সম্রাট ছিলেন, ওনার যুগে উনি একমাত্র ওলি আল্লাহ ছিলেন, আর কেউ ছিলেন না? কি মনে হয় আপনাদের? না আরো ছিলেন? যদি দেওয়ানবাগী একাই ওলি আল্লাহ থেকে থাকেন, তাহলে তো উনি সুফিদের সম্রাট হবেন কেমনে? তাহলে আর কোন সুফি এই জগতে বেঁচে ছিল না নাকি? প্রত্যেক দেশে, প্রত্যেক জায়গায়, প্রত্যেক ভাষায় সুফি আছে, থাকবে, কাল কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু যদি বলি আমি একাই সুফি, আর কোন সুফি এই জগতে নাই, তাহলে তার চেয়ে বোকা এই জগতে আর কেউ নাই। সুফি বিষয়টা কি? সুফি হচ্ছেন যিনি সাধনা করে নিজের ভিতরে আল্লাহকে খুঁজে পেয়েছেন। খুঁজে পেয়েছেন, এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয়ত, আল্লাহর কাছ থেকে ইজাজত পেয়েছেন। ইজাজত পেয়েছেন যে আমি অন্য মানুষকে, আল্লাহকে আমার কাছে এসে তোমাকে খুঁজে পাওয়ার বিদ্যা শিক্ষা দিতে পারবো, মানে শিক্ষকতা করার ইজাজত পেয়েছেন। তাকে হাদিস শ্রেণীর ওলি আল্লাহ বা সুফি, হাদিস শ্রেণীর সুফি, আপনি যা বলেন। এই তো বিষয়। তা আমি একাই খুঁজে পাইছি, আপনারা খুঁজে পাবেন না নাকি? আমি তো একজন সুফি বলছি না, আমি তো বলছি সারা বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ সুফি আছে। আর আমাদের আশেকে রাসূলদের মধ্যে কয়েক কোটি সুফি তৈরি হবে আগামী কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ। আসলে বিষয়টাকে সহজভাবে নিতে হবে। যিনি আল্লাহকে নিজের মাঝে ধারণ করতে পেরেছেন, আল্লাহর অস্তিত্বটাকে নিজের মাঝে ধরতে পেরেছেন, ওই নূরটাকে তিনি যখন অনুধাবন করতে পারবেন, ওই নূরটার সাথে যখন তিনি কথোপকথন করতে পারবেন, ওই নূরটাই যে এক সময় আপনার নূরে মোহাম্মদের রূপ নেবে। ওই নূরেরই আরেকটা রূপ হচ্ছে নূরে মোহাম্মদী। আজকে আমি নূরে মোহাম্মদী বলার কারণে অনেকের মধ্যে জ্বলা শুরু হয়ে যাচ্ছে, গা জ্বালা করতেছে, এইটা করতেছে। তো আমি আসলে বিষয়টা হচ্ছে তারা নূরে মোহাম্মদী সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন না। নূরে মোহাম্মদী কি সেইটা হয়তো তারা বুঝতে পারছেন না। নূরে মোহাম্মদী যদি এই নাই থাকে, তাহলে তো আমার অলিত্বই থাকবে না। আমার অলিত্বর স্বীকৃতি তো নূরে মোহাম্মদী। আমি যে আল্লাহর সাথে যোগাযোগ করতে পারি, আমি যে আপনাকে আল্লাহকে পাওয়াইতে পারি, এই স্বীকৃতির নামই তো নূরে মোহাম্মদী। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কি একাই নূরে মোহাম্মদী হব? কখন আমি বলেছি আমি একা নূরে মোহাম্মদী? যত ওলি আল্লাহ আছেন প্রত্যেকের মাঝেই সেই নূর আছে। কি বলেন, আছে না নাই? এইবার বলছি আপনাদের কথা, আপনারা যদি আল্লাহকে পাওয়ার ওই ট্রেনিং শিক্ষা নেন, নিজের মাঝে ওই মেসাল জাগ্রত করতে পারেন, ওই আলো দেখতে শুরু করেন, আপনার মধ্যেও ওই নূরে মোহাম্মদী আসবে। আপনার ভিতরেও ওই নূরে মোহাম্মদী যাবে, কিন্তু সেটা প্রাথমিক পর্যায়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত সাধনা করে আপনি ওইটাকে আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত না নিতে পারেন, ওইটা প্রাথমিক পর্যায়ে থাকবে। সাধনা করে যখন আপনি ওই ভিতরে অন্ধকারের মধ্যে ছোট্ট একটু আলো দেখেন, আসে আর চলে যায়, এরকম হয় আপনাদের জীবনে? এরকম কার কার জীবনে হয়েছে? একটু হাত উঠান তো। ছোট্ট একটু আলো আসে আবার চলে যায়, আবার একটু আলো দেখি আবার নাই, দৌড়ে সরে যায়। দেখেন অনেক আশেক রাসূল ভাই হাত উঠাইছে, আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। এই যে দেখেন আপনারা, এটাই নূর, আল্লাহর নূর, এবং এইটাই নূরে মোহাম্মদীর প্রতিরূপ। এখন এইটাকে যত কাছে আনতে পারবেন, এইটার সন্তুষ্টি যত অর্জন করতে পারবেন, এটাকে যত দীর্ঘস্থায়ী আপনার জীবনে করতে পারবেন, আপনি তত বেশি আল্লাহওয়ালা হবেন। এটাকে কাছে আনার পদ্ধতি কি? মোরাকাবা করা। কাছে আনার পদ্ধতি কি? আল্লাহর হুকুম আহকাম মানা। এটাকে দীর্ঘস্থায়ী করার পদ্ধতি কি? ইবাদতে নিজেকে সম্পৃক্ত করা, নামাজ পড়া, রোজা রাখা, সঠিক সময় জাকাত দেওয়া,
নিজের রিপুগুলোকে দূর করা, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এগুলোকে দূর করা, নিজেকে চরিত্রবান বানানো। যখন নিজের ভিতরের পরিশুদ্ধ তৈরি হয়, ওই নূরটা তখন বলে যে আমার একটা থাকার জায়গা হয়েছে, এখন তুমি আমার বাসা বাড়ি পরিষ্কার করছো, গন্ধটন্ধ নাই, আমি তোমার ভিতরে বাস করতে পারি। তখন ওই নূর কাছে আসে, নইলে আল্লাহর নূরটা দূরে রয়ে যায়। এই তো বিষয়। এখন যে যতই যেভাবেই ব্যাখ্যা করেন, এটাই বাস্তবতা। সূর্য উদিত হয়েছে, আপনি সূর্যের আলো দেখতে চান না, তাহলে আপনি ঘরে বসে থাকতে পারেন, জানলা দরজা বন্ধ করে রাখতে পারেন, আপনি হয়তো দেখবেন না। দুনিয়া কি দেখবে না? কি বলেন, দুনিয়া দেখবে না দেখবে না? সূর্যের আলো যখন বিচ্যুতি লাভ করবে, সারা দুনিয়ার মানুষ দেখতে পাবে। পাবে না পাবে না? নূরে মোহাম্মদী যখন সিনায় আসবে এবং এই সিনার এই নূরে মোহাম্মদীর যখন বিকিরণ হবে, সারা বিশ্বের আশেকে রাসূল দেখতে পাবে। পাবে না পাবে না? বিশ্ব আশেকে রাসূল সম্মেলন, বলেন আপনারা কি দেখেছেন কেমন বিচরণ ঘটেছে? সেই আলোর বিকিরণ কেমন ঘটেছে? সম্মানিত আশেকে রাসূলেরা, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, তেমনি ভাবে কথা দিয়ে নূরে মোহাম্মদীকে থামানো যায় না। যেখানে আছে একটু ফুটা পেলেই আলো যাবে। আপনার বাড়িতে দুপুর 12টার সময় সূর্য উঠছে, দুপুর 12টা, আপনি জানলা দরজা সব আটকাই দিচ্ছেন, তাও একটু ফুটা পাইছে, আলো ঢুকে যায় না? যায় না যায় না? নূরে মোহাম্মদের আলো এমন, আপনি যতই দোয়া পড়েন আর যতই চেষ্টা করেন, এটা কি আপনি ঢেকে রাখতে পারবেন? আরে আল্লাহর নূর অস্বীকার করা আর আল্লাহকে অস্বীকার করার মধ্যে পার্থক্য কি আছে? আমার একটু বোঝান তো। আছে? এখন যে যার মতো মন গড়া ব্যাখ্যা দিচ্ছে, ব্যাখ্যা দিবে, এটা আমাদের কাজ না। আমরা তাদেরকে নিয়ে সমালোচনা করতেও চাই না, তবে আমরা নিজেদের ঈমানকে বিনষ্টও করতে চাই না। আমাদের মৌলিক কাজ হবে নিজেকে চরিত্রবান বানানো। আমাদের মৌলিক কাজ হবে নিজের মাঝে আল্লাহর সেই নূরটাকে ধারণ করা। আমাদের মৌলিক কাজ হবে আমরা নিজেকে আলোকিত করব। আমরা যদি সেইটা না করি, আর ডাইনে বামে দৌড়াই আর কথা বলতে থাকি, এতে কোনো লাভ হবে না। যতই আমি দৌড়াই আর যতই আমি কথা বলি না কেন, আসলে দিন শেষে আমি তো অন্ধকারে পতিত হব। বলেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, সত্য না মিথ্যা বলেন? কত বড় বৃক্ষ, কত বড় গাছ, কি আসে যায়, ফল মিষ্টি কিনা সেইটা হইল কথা। কি বলেন, সত্য না মিথ্যা? আম গাছ উঠছে একেবারে কত 2 তলার সমান উঁচু আম গাছ। এখন সবাই বলল, আরে বাবারে বাবা, এত বড় আম গাছ। এখন ফল দিছে, পরে দেখা গেল আম হইল এইটুক আর এটা হইল টক, কেউ খেতে পারছে না। তো ওই আম গাছ দাঁড়া করে রাখা ছাড়া কি কোনো মূল্য আছে? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আশেকে রাসূল তোমার নাম কি, তোমার ভিতরের নূরে তার পরিচয়, তোমার ইবাদতে তার পরিচয়, তোমার চরিত্রে তার পরিচয়। কি বলেন, আমার কথা পরিষ্কার লাগে? আপনি আশেকে রাসূল, আপনার নাম কি? আপনার নাম আশেকে রাসূল কিভাবে বোঝা যায়? আমার চরিত্রে বোঝা যায়, আমার কথায় বোঝা যায়, আমার প্রেমে বোঝা যায়, আমার জজবাতে বোঝা যায়, আমার ঈমানে বোঝা যায়, আমার হাকিকতে বোঝা যায়, আমার মারেফতে বোঝা যায়, আমার শরীয়তে বোঝা যায়। নাকি আশেকে রাসূল তোমার নাম কি? নাকি বোঝা যায় আপনি কত লম্বা ভাষণ দিতে পারেন? নাকি বোঝা যায় আপনি কত বড় দাড়ি রাখতে পারেন? নাকি বোঝা যায় আপনি কত লম্বা পোশাক পরতে পারেন? নাও, আমার কর্ম আমার পরিচয়। আমার নাম আমার কবরে যাবে না, আমার বক্তব্য আমার কবরে যাবে না। যাবে আমার ইবাদত, যাবে আমার কর্ম, যাবে আমি কি করেছি তাই, তার বাইরে কিছু তো যাবে না। যার নাম আহম্মদ, যার নাম কুদ্দুস, যার নাম
রহমতুল্লাহ আল্লাহ রহমত, নাম রহমত, কাম রহমত না। কাম রহমতের করে যদি কবরে রহমত নিতে পারেন তাহলে না রহমতুল্লাহর সার্থক। আর যদি নামে নামে শুধু রহমতুল্লাহ বলি, কাম হইল জুলুম, অত্যাচারের, এই রহমতুল্লাহ মূল্য কোথায়? তাই আশেকে রাসূলদের প্রতি আপনারা আমার ভাই, আপনারা আমার বোন, আপনাদেরকে আমি দিল জানসে ভালোবাসি, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। আমার একটি ভাই, আমার একটি বোন অন্ধকার কবরে জ্বলুক, আমি তো তা চাই না। আমার একটি ভাই, আমার একটি বোন যুগের পর যুগ কষ্ট করুক, আমি তো তা দেখতে চাই না। আমার একটি ভাই, আমার একটি বোন 20 বছর তরিকা করেছে, আজও নিজের ভিতরে অন্ধকার দেখুক, আমি তো তা চাই না। আমি আপনাকে আলোর মুখ দেখাতে চাই, আমি আপনাকে আল্লাহ ও রাসূলকে পাওয়াতে চাই, আমি আপনাকে চরিত্রবান বানাতে চাই। এটাই আমার অপরাধ। এই অপরাধের কারণে আজ দুনিয়াব্যাপী গালি গালাজ, অপমান, অপদস্থ হচ্ছি। তবুও আমি পিছপা হইনি, আমি ভীত সংকুচিত হইনি। আমি ঠায় দাঁড়িয়ে আছি, যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকব এবং আমার মুর্শেদ আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগীর এই আদর্শের কথা বলে যাব। আমি বলে গেলাম, আমি আমার দায়িত্ব পালন করলাম, আপনারা কি আপনাদের দায়িত্ব পালন করবেন না? আমি যে গালি খাচ্ছি, আমি যে অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি আপনাদের জন্য, আপনারা কি আমার জন্য নিজেকে পরিবর্তিত করবেন না? আর কতকাল নিজেকে ছলনা দিয়ে রাখবেন, ভালো সেজে থাকবেন, অথচ খারাপের চির খারাপে আপনি আছেন। আমি আপনাকে সঠিক করার জন্য নিজের অর্থ সম্পদ, টাকা পয়সা, ইজ্জত সব দাওপে লাগাই দিছি, শুধু আপনাকে পরিবর্তিত করার জন্য। শুধু এর বিনিময়ে আপনার কাছে চেয়েছি আপনি শুধু আপনার চরিত্রটাকে পরিবর্তন করেন। আমি কার কাছে অর্থ সম্পদ চেয়েছি? আমি কার কাছে বলেছি একটা বাড়ি করে দাও, একটা সম্পত্তি আমাকে দাও? আমি তো আপনাদের কাছে কিচ্ছু চাইনি। বিনিময় চেয়েছি আপনি আল্লাহকে পান, আপনি রাসূলকে পান, আপনি নিজেকে চরিত্রবান বানাবেন না? কি ভাই, কি বোন, বানাবেন না? আর কতকাল বসে থাকবেন? আর কতকাল অন্যায়, অপবাদ, অত্যাচারে নিজেকে নিপীড়ন করবেন? নামাজ পড়বেন, রোজা রাখবেন, ইবাদত করবেন, মুরাকাবা করবেন, নিজেকে চরিত্রবান বানাবেন। এটাই তো বলছি, আর তো কিছু বলি নাই, আর তো কিছু চাই নাই আপনার কাছে, চাইতে আসি নাই। আমি এইটুকুই চেয়েছি, আপনাকে পরিবর্তনের কথা বলেছি। আমি সার্থক সেই দিন, যেই দিন আপনি পরিবর্তিত হবেন। আমি সার্থক সেই দিন, যেই দিন আপনি আপনার মাঝে ওই মালিকের সন্ধানটা খুঁজে পাবেন। আমি সার্থক সেই দিন, যেই দিন আপনি নিজেকে মৃত্যুর সময় আপনার মৃত্যুটা কষ্টদায়ক হবে, আনন্দের মৃত্যু হবে যে আমি আমার মালিকের সাথে মিলন মেলায় যাচ্ছি। তোমরা কান্না করো না, কারণ আমি তো এই মালিকের কাছ থেকে এসেছি, আবার তার কদমে যাচ্ছি, কারণ দুনিয়ায় বসে তো আমি তার সন্তুষ্টি অর্জন করেছি। সেই দিন আমি সার্থক। এর আগ পর্যন্ত তো বাবা আমি সার্থক নই, আমার সার্থকতা নেই। তাই আপনারা আমার ভাই, আপনারা আমার বোন, আপনাদেরকে আমি দিল জানসে ভালোবাসি। প্রতি শুক্রবার দিন এই যে আলোচনা করি, আমার অনেক কষ্ট হয়। আমি যেখানে থাকি আপনাদের থেকে অনেক সময়ের পার্থক্য, 6 ঘন্টা আগে। আমি অনেক ভোরবেলা উঠে ঠান্ডার মধ্যে দৌড়ে প্রস্তুতি নিয়ে আসতে হয়। অনেক সময় দেখা যায় রাত্রে 4টা থেকে মিটিং শুরু করতে হয়। তবুও আমি
আমার কাজে ১ মিনিট স্টপ করিনি, চালিয়ে যাচ্ছি। কারণ আমার উদ্দেশ্য আপনি যদি আল্লাহকে পাওয়াইতে পারি, রাসূলকে পাওয়াতে পারি। আপনাদের কাছে আমার উদার্ত আহ্বান। আমার এই কষ্টগুলো সার্থক হবে যদি আপনি আপনাকে পরিবর্তিত করেন। সম্মানিত আশেকে রাসূলেরা, বিশ্ব আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শেষ করেছি। আমাদের আনন্দর অনেক আয়োজন শেষ হয়েছে। আমরা আগামী ১ বছরের আগে আর কোনো বড় অনুষ্ঠান করব না। এখন আমাদের কাজ আগামী সম্মেলন আসার আগে নিজেকে পরিবর্তন করা, নিজের এলাকায় জাকের বৃদ্ধি করা, নিজেকে আল্লাহকে পাওয়ানো এবং নিজের এলাকার ভাইদের মধ্যে যারা এখনো আল্লাহকে পায় নাই তাদেরকে আল্লাহকে পাওয়ানোর জন্যে সঠিক পথ দেখানো। খানকাগুলোকে আপনারা ব্যবহার করেন সৎ কাজের জন্যে। মজলিসগুলোকে আপনারা ব্যবহার করেন মানুষকে সৎ শিক্ষা দেওয়ার জন্যে। খানকা মজলিসগুলোকে আপনারা ব্যবহার করেন মোরাকাবার জন্যে, নামাজের জন্যে, মিলাদের জন্যে, ইবাদতের জন্যে। তাহলে সেগুলো সার্থকতা আসবে। আমার ইচ্ছা আছে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় আপনাদের জন্যে একটি বড় ব্যবস্থা করার, একটি ট্রেনিং সেন্টার তৈরি করা, যেখানে বসে হাতে কলমে আপনাদেরকে মোরাকাবার শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। শুধু ভাইদের জন্য না, বোনদের জন্যও ট্রেনিং সেন্টার বানাইতে চাইতেছি, যাতে বোনেরাও পর্দার ভিতরে থেকে বোনরাই বোনদেরকে শিক্ষা দিবে। একটা ট্রেনিং সেন্টার তৈরি করা যায়, যেখান থেকে আপনারা কিভাবে মোরাকাবা করলে আল্লাহকে পাবেন, কিভাবে নামাজ পড়লে সহি নামাজ হবে, কিভাবে সাধনা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, কিভাবে নিজের রিপুগুলোকে দমন করা যায়, কিভাবে চরিত্রবান হওয়া যায়, এই বিদ্যাগুলোকে আমরা হাতে কলমে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করছি। আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় শীঘ্রই আমরা প্রত্যেকটি খানকায় আমরা প্রথমে খানকা থেকে কিছু প্রতিনিধিদেরকে এনে ট্রেনিং করাবো। ট্রেনিং করানোর পরে ওনারা যখন পুরোপুরি প্রস্তুত হবেন উনাদেরকে আবার আপনাদের খানকায় ছেড়ে দিব। ওই খানকাগুলোতে বোনদের জন্য সপ্তাহে ১ দিন, ভাইদের জন্য সপ্তাহে ১ দিন ট্রেনিং এর লেসন শুরু হয়ে যাবে। তখন ওই খানকা মজলিস গুলো হয়ে যাবে শিক্ষার জায়গা, সহি শিক্ষার জায়গা ইনশাআল্লাহ যদি সুযোগ দেয়। আমি আপনাদের সকলের জন্য আমার মালিকের কাছে সাহায্য চাই। আমার মালিক আপনাদেরকে কবুল করে নেক। আমার মালিক আপনাদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দূর করে নেক। আমার মালিক আপনাদেরকে তার কদম মোবারকে আশ্রয় ভিক্ষা দেখ। আমার মালিক আপনাদেরকে কবুল করেন। সম্মানিত আশেকে রাসূল ভাই ও বোনেরা, মনে রাখবেন যতদিন আপনার মাঝে প্রেম আছে ততদিন মোহাম্মদ ইসলাম চলবে। আমি দোয়া করি আমার মালিক কবুল করুন। কারণ আমরা সবাই তওবা করে মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, তিনি যেন দয়া করে আমাদের সবাইকে মাফ করে দেন। আমি দোয়া করি আমার মালিক আপনাদের সবাইকে হেফাজত করুক। আমি দোয়া করি আমার মালিক আপনাদেরকে হেফাজত করুক। আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি গোলাম বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।